এই ভিডিওতে বন্ধুরা এক্সেলের একটা খুব খুব অ্যামেজিং একটা টিক্স আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি না। এই টিক্সটা এত সুন্দর যে তোমরা একটা মডার্ন এক্সেলে পরিণত করতে পারবে এবং এমআইএস রিপোর্ট খুব সহজেই তোমরা ক্রিয়েট করতে পারবে। তোমাদের অফিসিয়াল ওয়ার্ক করতে খুব সহজ হবে এবং এটা তোমাদের নিজেদের বসের কাছে প্রেজেন্টেশন করতেও খুব সুন্দর একটা ড্যাশবোর্ডে পরিণত হয়ে যাবে। দেখো বন্ধুরা কিভাবে তোমরা এটাকে করতে পারো। দেখো আমার কাছে একটা সিম্পল একটা ডেটা আছে। এই ডেটাতে মান্থ ওয়াইজ রিজনের সেল দেওয়া আছে। এই সিম্পল ডেটা আমি একটা চার্টে পরিণত করেছি। ঠিক আছে। দেখো এখানে তোমার রিজন ওয়াইজ আছে। ধরো ইস্টে আমি তখন ক্লিক করব, তখন ইস্টের রেজাল্ট দেখাবে, ওয়েস্টে ক্লিক করলে ওয়েস্টের রেজাল্ট দেখাবে। আমি পুরো এটাকে আনসিলেক্ট করে দিলাম যে এখন এটা পুরো জিরো হয়ে আছে, মানে কোনো ডেটা এখানে শো করছে না। যখন আমি ইস্টে যাব, ইস্টের ডেটা এইভাবে শো হবে। ওয়েস্টে যাব, ওয়েস্টের ডেটা এইভাবে শো হবে। ঠিক আছে। নর্থেও হবে সেমভাবে, সাউথেও হবে। এটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। এই ভিডিওতে তোমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আর যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো আছো তাদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি ভিডিওটা। এটা কিভাবে আমি তৈরি করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার দেখো, এখান থেকে আমি পুরো এই ফরম্যাটটাকে করব কপি। কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমি আরেকটা জায়গায়, আলাদা ডিফারেন্ট জায়গায় এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে। এবার এখান থেকে এই ডেটাটা আমি এখান থেকে করে দিলাম ডিলিট। এরপরে আমি ডেভেলপার ট্যাবে যাব। ট্যাবে গিয়ে এখানে দেখো ইনসার্ট আছে। এই ইনসার্টের থেকে আমি চেকবক্স আমি এখান থেকে ওপেন করে নেব। এই যেখানে ইনসার্ট আছে, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে চেকবক্স আছে, এই চেকবক্সটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেখানে আমি চেকবক্স বানাবো সেখানে আমি এখানে ড্র করে নেব একটা ঘর ছেড়ে। ইস্টের পরে উপরে যে ঘরটা আছে সেই ঘরটা ছেড়ে এই ঘরটাই আমি এখানে ড্র্যাগ করে দেব। আমি এইভাবে ড্র্যাগ করে দেব। দেখো একটা চেকবক্স কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা নাম দিয়ে দেব। এই চেকবক্সের নাম দিয়ে দেবো। চেকবক্সের নাম আমি কি দিতে পারি, এখানে হচ্ছে যে কলামটা আছে ইস্ট আছে, তা আমি এই চেকবক্সের নাম এখানে আমি ইস্ট দিয়ে দিলাম। ইস্ট ইস্ট দিয়ে দিলাম। এবারে পরের রোতেও আমাকে একই চেকবক্স করতে হবে। সুতরাং তাহলে আমি এখানে আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব। ঠিক আছে। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করার পরে আবার এটাকে কন্ট্রোল চেপে ধরে মাউস রাইট ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দেব। এরকম করে ড্র্যাগ করে দেব। আবার কন্ট্রোল চেপে ধরে এরকম করে ড্র্যাগ করে দেব। আবার কন্ট্রোল চেপে ধরে এভাবে ড্র্যাগ করে দেব। ঠিক আছে। এবার প্রত্যেকটার নাম পরিবর্তন করতে হবে। তার নাম পরিবর্তন করতে গেলে জাস্ট আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখো এডিট টেক্সট, এডিট টেক্সটে যাব। এডিট টেক্সটে গিয়ে এটার নাম আমি এবারে ওয়েস্ট দিয়ে দেব। ওয়েস্ট। ঠিক একইভাবে এখানেও তো করবো আমি। এডিট টেক্সট নর্থ, নর্থ। একইভাবে এডিট টেক্সট করার পরে সাউথ, সাউথ। তাহলে এই পর্যন্ত হলো। এবারে আমি আরেকটা এখান থেকে একটা শিট আমি প্লাস করে আমি একটা শিট নতুন ক্রিয়েট করে নেব। ঠিক আছে। ক্রিয়েট করার পরে আমি হচ্ছে এই শিট আছে না, যেখানে ইস্টের আমি চেকবক্স বানালাম সেখানটায় আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখো ফরম্যাট কন্ট্রোল বলে একটা অপশান পাবে। সেই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে ডায়লগ বক্স ওপেন হবে, সেই ডায়লগ বক্স যেই ওপেন হবে তখন দেখো সেল লিঙ্ক আছে, সেল লিঙ্কে আমি একবার জাস্ট ক্লিক করব।
ক্লিক করার পরে আমি এখানে শিট টুতে যাব, শিট টুতে যাব, শিট টুতে গিয়ে আবার শিট ওয়ানে আসবো, ওয়ানে এসে যেখানে ইস্টের ইস্টের ঘর করা আছে, মানে চেকবক্স আছে, তার ঠিক নিচের সেলটা আমি এই পজিশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি ওকে করব। ঠিক আছে, সেমভাবে এটাকেও আমি সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে একই ফরম্যাট কন্ট্রোলে যাব, ফরম্যাট কন্ট্রোলে গিয়ে এখানে একবার ক্লিক করব, সিট টুতে যাব, গিয়ে আমি আবার সিট ওয়ানে আসব, ওয়ানে এসে এই খালি ঘরটাকে ক্লিক করব, ক্লিক করে ওকে করব। সেমভাবে এইগুলোও আমি করে নিচ্ছি একইভাবে। হয়ে গেল। তা আমি এটা কেন করলাম, এটা এই কারণে করলাম, যখন আমি এখানে চেকবক্সে আমি দেখো এখানে যখন আমি ইস্টে ক্লিক করব এখানে ট্রু আসবে। ঠিক আছে, এইভাবে ট্রু আসবে। আর যখন আমি এটা ক্লিক করব না তখন ফলস আসবে। আর এটা যখন আমি কপি করে দ্বিতীয় সিটে রাখবো, ফরম্যাটটা সেম থাকবে। তার জন্য আমি এই জিনিসটা আমি করে নিলাম। আর এটা এই কারণেই করলাম, এটা ট্রু ফলস আছে, ট্রু ফলসের উপরে বেস করে আমি এই ঘরটাই মানে এই চার্টে আমি ডাটাকে ফিল্টার করব। তার জন্য এখানে ট্রু ফলস আসবে, ফলস আসলে ব্ল্যাঙ্ক থাকবে, আর ট্রু থাকলে ডেটা দেখাবে, মানে চেক করলেই ট্রু হবে, সুতরাং চেক করলেই ট্রু হবে প্লাস ডেটাও দেখাবে। তার জন্য আমি এটা ট্রু ফলসটা করে নিলাম। আরেকটু ভালো করে বোঝো, যখন এখানে টু থাকবে, এই টু যখন থাকবে তখন এখানে ডেটা আসবে, আর যখন এখানে ফলস থাকবে, এখানে ফলস থাকবে, তখন এখানে ডেটা আসবে না। ঠিক আছে, এবারে দেখো, এবারে ফর্মুলা, ফর্মুলাটা কি হবে দেখো, এবারে ফর্মুলাটা হবে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে ইফ, ইফ দিলাম, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কন্ডিশনাল কি হবে, কন্ডিশনাল হবে যদি এই সেলে লেখা হয় ট্রু তাহলে ডেটা আসবে, আর যদি লেখা হয় ফলস তাহলে ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা হবে এই রকম, মানে এই সেলে যদি লেখা থাকে ট্রু তাহলে এই সেল সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে তাহলে কি আসবে, সমান, তাহলে ইকুয়াল ট্রু, ট্রু। ঠিক আছে, ট্রু আসলো, ট্রু আসলো। এবার তার আগে দেখো, তার আগে এখানে এই যে I3 আছে, I3-র মাঝে কিন্তু আমি এখানে ডলারের সাইন লাগিয়ে দেবো, ডলারের সাইন লাগিয়ে দেবো। কেন লাগিয়ে দেবো, কারণ হচ্ছে যখন আমি এটাকে ড্র্যাগ করব তখন যেন আমার এটাকে ফর্মুলাটা যেন অন্য দিকে না যায়, তার জন্য আমি এটাকে লক করব। আর যখন আমি হরিজন্টালি ড্র্যাগ করব তখন যেন সেম থাকে, আর যখন ভার্টিক্যালি ড্র্যাগ করব তখন যাতে ফর্মুলাটা অন্যদিকে না যায়, তার জন্য আমি এখানে ডলারের সাইন দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে টু লিখলাম, টু লেখার পরে কমা। এবার দেখো, যদি এখানে চেকবক্সে যদি আমার টু লেখা থাকে তাহলে আমার এই সেলের ভ্যালুটা আসবে, এই যে, তাহলে এই সেলটা আমি ক্লিক করব, এই সেলের ভ্যালু আসবে। আর না হলে আদারওয়াইজ কী হবে, আদারওয়াইজ ফলস আসলে তোমার থাকবে ব্ল্যাঙ্ক হবে। তাহলে কমা, কমা দিয়ে আদারওয়াইজ ব্ল্যাঙ্ক হবে, ডবল কোট অন, ডবল কোট অফ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো, এবার এখানে ফলস লেখা আছে, তো আমি যে এখানে চেকবক্সে আমি টিক করব, দেখো এটার সেলটা চলে এসছে, এটার ভ্যালু চলে এসছে। এবার এটাকে আমি ড্র্যাগ করব, এইভাবে ড্র্যাগ করব, এখানেও ড্র্যাগ করব, এইভাবেও ড্র্যাগ করব। তাহলে দেখো এবার যখনই টু লেখা আসবে এবং চেকবক্সে অন করব, যেই টু লেখা আসবে তেমনি তখনই কিন্তু এখানে ভ্যালু শো করবে।
এই ট্রেনিং ফাইলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এরপর কি করব দেখো, এরপরে হচ্ছে আমি এই ডেটাটাকে আমি সিলেক্ট করব। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে যে চার্ট আছে সেই চার্টটাকে আমি যে কোনো একটা চার্ট নিয়ে নেব। ধরো আমি এই চার্টটাকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই চার্টটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট এই সাইডে রাখলাম। এবার যে চারটা আসলো, তুমি তোমার সাইজ মতো ছোট বড় করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে ছোট বড় করে নিতে পারো। এবার এইখানে যে চার টাইটেল আছে, এই টাইটেলটাকে তুমি চেঞ্জও করতে পারো। ঠিক আছে, আমি এখানে টাইটেলটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এখানে লিখছি সিলেক্ট সিলেক্ট রিজিয়ন। সিলেক্ট রিজিয়ন। ঠিক আছে, এবার এবার কি করতে হবে দেখো, এবার করব, এটাকে আমি একটুখানি উপরে দিয়ে দিই, একটু বড় করে দিলাম। এই চারটাকে আমি আরেকটুখানি ছোট করে দিই, এই ছোট থাকলো। এবারে দেখো, এবারে হচ্ছে আমি এই চেকবক্সগুলো বানিয়েছিলাম, চেকবক্সের এখানে কন্ট্রোল চেপে একবার করে ক্লিক করব, প্রত্যেকটাতে একবার করে ক্লিক করব, মানে প্রত্যেকটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল চেপে ধরবে, কন্ট্রোল চেপে ধরে এটাকে ড্র্যাগ করবে, মানে হচ্ছে পুরোটা সিলেক্ট হলো। সিলেক্ট করে তুমি এখানে এইভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দাও। দেখো এখানে সব কটা কিন্তু চলে আসবে। দেখো এখানে সব চলে এসছে। এটাকে আমি ড্র্যাগ করে এখানে আমি নিয়ে এলাম। ঠিক আছে, এটাকে একটুখানি আরেকটু ছোট করে দিই, এতে চারটা আমার ভালো পরিষ্কার লাগে। ঠিক আছে, এইভাবে করলাম, আরেকটু ছোট করে দিই পুরোটা, এইটুকুই যথেষ্ট। ঠিক আছে, এই করলাম। এবারে দেখো, এবারে দেখো, এবারে যেটা হলো, এবারে দেখো চার্ট অনুযায়ী তুমি যখনই এখানে ক্লিক করবে, দেখো সেই অনুযায়ী কিন্তু চার্ট কিন্তু রেডি তোমার কাছে। ইস্টে যদি আমি করি, ইস্টের ডেটা দেখাবে। ওয়েস্টে যদি করি, ওয়েস্টের ডেটা দেখাবে। নর্থে যদি করি, নর্থে দেখাবে। সাউথে হলে সাউথে দেখাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু চেক বক্স হবে। এবার হচ্ছে তুমি এটাকে, এটা তো আর দরকার নেই, এটাকে তুমি এই রোটাকে তুমি হাইড করে দিতে পারো। আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে আমি এটাকে হাইড করব। হাইড করলাম। হাইড করলে কি হচ্ছে দেখো, হাইড করলে কিন্তু তোমার চার্টটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? তা এটাকে আবার শো করানোর জন্যে দেখো কি করতে হয়। এবার হচ্ছে তুমি এই চার্টের উপরে ক্লিক করবে। ক্লিক করে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে দেখো এখানে একটা অপশান আসবে। অপশানটা হচ্ছে তোমার এখানে একটা অপশান পাবে, রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে দেখো একটা অপশান পাবে সিলেক্ট ডেটা। হ্যাঁ, সিলেক্ট ডেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসবে সেখানে দেখো এই যে কর্নারে আছে হিডেন অ্যান্ড এমটি সেল, এখানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে যেখানে আছে শো ডেটা ইন হিডেন রো অ্যান্ড কলাম, এখানে টিক করবে। টিক করার পরে ওকে করবে। দেখো চার্ট কিন্তু তোমার কাছে আবার কিন্তু চলে আসবে, ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবারে হচ্ছে যখন আমি চারটা আমি এদিক ওদিক করছি, দেখো এই চেকবক্সগুলো কিন্তু একই জায়গায় আছে। তা চেকবক্সগুলোও যাতে মুভ হয় তার জন্য আমি কি করব দেখো, তার জন্য হচ্ছে যে কোনো জায়গায় একটা বাইরে ক্লিক করে নাও। বাইরে ক্লিক করার পরে তোমার চারটাকে তুমি আবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরবে। কন্ট্রোল চেপে ধরে চেকবক্সের উপরে ক্লিক করবে। চারটে চেকবক্সের উপরেই ক্লিক করবে। ক্লিক করার পরে এই চেকবক্সের এখানেই রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে এখানে যে গ্রুপ আছে, গ্রুপে গিয়ে গ্রুপ অন করে দেবে। দেখো এবারে হচ্ছে তুমি চারটাকে তুমি যেদিকেই সরাও তার সাথে সাথে তোমার চেকবক্সও কিন্তু সরে যাবে। ঠিক আছে, এবার এটাকেও যদি তুমি কপি করে
অন্য সিটে ফেলো, মানে সিট নাম্বার 2-তে ফেলো, সে সেম জিনিস কিন্তু তোমার থাকবে, তাতে কোনো চেকবক্সের কিন্তু স্থান কোনো পরিবর্তন হবে না। দেখো, এবারে যদি আমি এটাকে আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করি, চেকবক্সের এখানে যাই, চেকবক্স এবং চার্টের এখানে যাব, চার্টে ক্লিক করব, ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল-সি করব, এবার সিট 2-তে যাব, সিট 2-তে গিয়ে যেখানে খুশি আমার, ঠিক আছে, যেখানে খুশি আমি কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করব। এখানে চেকবক্স আর হচ্ছে চার্ট একসাথে কিন্তু চলে এসছে, ঠিক আছে। এই যে, এখানে এইভাবে চলে আসবে, এখান থেকেও আমি চেকবক্সটাকে আমি ওপেন করতে পারবো, এবং ডেটা কিন্তু তোমার এখানে সিম্পল কাজ হবে, ঠিক আছে। এই হচ্ছে টপিক, ঠিক আছে। আহ, নিশ্চয়ই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ এটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে আজকে এখানেই বন্ধুরা, নমস্কার।